ঘড়ির কাটায় 5টা বেজে 52 মিনিট। লাস্ট যে ভিডিওটা তোমরা দেখেছিলে 22 সেপ্টেম্বরে, যেটা আমি হস্ট হোটেলে গিয়েছিলাম এবং সেখান থেকে যে স্যাডেল ব্যাগটা কিনে নিয়ে এসেছিলাম, রাইনক্স এক্সপিডিশন স্যাডেল ব্যাগ, ওটাই ছিল আমার লাস্ট বাড়ির বাইরে বেরোনো। তারপর থেকে এখন অবধি আজকে সেপ্টেম্বরের 6 তারিখ কোথাও যেতে পারিনি, কারণ আমার মামস হয়ে গেছিলো। কী করে যে আমি অ্যাফেক্টেড হয়ে গেলাম, আমার কোনো ফিভারও ছিল না, কোনো পেনও ছিল না, সত্যি কাশি নাথিং, হঠাৎ করে এই মামস অ্যাফেক্টেড হয়ে গেলাম। তারপর থেকে পুরো বাড়িতে বেড রেস্ট, এবং তার সঙ্গে সঙ্গে এই দুটো গাল পুরো ফুলে গেল, গলার নিচটা পুরো ফুলে গেল, খেতে অসুবিধা, মানে চিবোতে পারছি না খাবার, এত ব্যথা। এই মুখটা যে হাঁ করবো, এই হাঁ করতে গেলে কষ্ট হচ্ছে। প্রচুর জল খেয়েছি, প্রচুর রেস্ট নিয়েছি বলে ফাইনালি এখন আমি অনেকটাই ঠিকঠাক, একদম প্রপার সুস্থ বলতে পারো। 95% তো ঠিক হয়েই গেছে। মুখে আই থিঙ্ক কোনো ফোলা এখন নেই, তোমরা বুঝতে পারবে না দেখে, অ্যাকচুয়ালি নেই, বাট ছিল লাস্ট 3-4 দিন আগে অব্দিও ছিল। মুখ পুরো ফুলে ছিল, এত বড় একটা হাঁড়ির মতো। গাড়িটা মানে আমার হিমালয়ানকে যে 22 তারিখে আমার বাড়িতে যে গ্যারেজে ঢুকিয়েছি, তারপর থেকে আর বার করাই হয়নি। তো গাড়িটাকে আজকে একটু ক্র্যাঙ্ক করাতে নিয়ে যাবো, একটু হাই রোডের দিকে নিয়ে গেলে গাড়িটা একটু প্রপার ক্র্যাঙ্ক হবে, তার সাথে একটু এয়ার প্রেসার চেক করাবো, ফুয়েল রিফিল করাবো। তো এই কাজগুলো বাকি আছে, কারণ এই সামনে যে পুজোর উইকটা আসছে, সেই পুজোর উইকে আমার একটা রাইডের প্ল্যান আছে। তো গাড়ি নিয়ে কোথায় যাচ্ছি সেটা তোমরা পরে জানতে পারবে, এখনও রিভিল করছি না, বাট ফাটাফাটি একটা সুন্দর প্ল্যান হবে, ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও ব্লগ আসছে তোমাদের জন্য। কিছুই না, আজকে একটা সানডে, একটু গাড়িটাকে নিয়ে যাই, দেখি যে গাড়িটার কি কন্ডিশন, স্টার্ট নিচ্ছে কিনা। দেখা হচ্ছে কোথা থেকে, ককপিট থেকে। 75 years later, প্রায় 2 সপ্তাহ পরে গাড়িটাকে আজকে বার করলাম। 2 সপ্তাহ আগে রাস্তার যে অবস্থা খাট দেখে গেছিলাম, এখনো তাই, মানে অফিসিয়ালি আজকে তৃতীয়া, কিন্তু এখনো কিন্তু রাস্তায় আলো জ্বলেনি, বা পাড়াতে যে মাইক বাজে সেগুলোও বাজছে না, এবং মানুষজনের ভিড়ও দেখতে পাচ্ছি না। এই বছরের পুজোটা তো সত্যি একটু অন্যরকম। 2024 সালের পুজোটা প্রত্যেক কলকাতাবাসীর কাছে বা কলকাতা অঞ্চলের আশপাশে যারা থাকে তাদের সবার কাছে একটু অন্যরকম, একটু মনে থাকার মতো, একটু মনে রাখার মতো। বাট এখনও কোনো কিন্তু পুজো প্যান্ডেল ওপেনিং হয়নি, বা রাস্তাঘাটে লাইটও জ্বলছে না, মাইকও বাজছে না। একটু অন্যরকম ফিলিংস লাগছে এবছর পুজোটা। পরিবর্তন যদি সত্যিই আনতে হয়, তার জন্য এইগুলো একটা ছোট ছোট স্টেপ, প্রত্যেক মানুষের সার্বিকভাবে একটা সহযোগিতা, এটা কিন্তু কাম্য। দেখো বড় গেট হয়েছে, কিন্তু এখন লাইট কিন্তু জ্বলেনি। এই হচ্ছে আমাদের শ্রীরামপুরের জিটি রোড। যেটা আমাকে প্রথম করতে হবে সেটা হচ্ছে ফুয়েল আপ করতে হবে। সামনে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা আছে। চলো, ফার্স্ট থিং ফার্স্ট, যেটা ছিল ইন্ডিয়ান অয়েল থেকে ফুয়েল আপ করানো, সেটা হয়ে গেছে। এবার আমাকে একটু এয়ার প্রেসার চেক করাতে হবে, একটু হাই রোডের দিকে যাবো। ইয়ে যে জ্যাম হে, ট্রাফিক বহুত ই জ্যাদা। এটা মনে হচ্ছে আমার শপিং করার ট্রাফিক, কারণ আমাদের এই শ্রীরামপুর মার্কেট কিন্তু বেশ ভালো একটা মার্কেট। অনেকেই হয়তো জানো, মানে কলকাতার আশপাশে মফস্বল অঞ্চলে যতগুলো ভালো ভালো মার্কেট আছে, তার মধ্যে শ্রীরামপুরের মার্কেট, চন্দননগরের মার্কেট, এগুলো কিন্তু বেশ ভালো মার্কেট। এই দেখো সামনে লাইট দেখতে পেয়েছি দুর্গাপুজোর। সামনের এই গাড়িটাতে দুর্গা ঠাকুর নিয়ে আসছে, এই যে 10টা হাত, এটা দুর্গা ঠাকুর। মানুষের মনের একটু পরিবর্তনের দরকার আছে, বাট সেগুলোর জন্য একবার ঢাকের ওপর কাঠিটা পড়া দরকার আছে। এই রাস্তাটা মেনলি হচ্ছে আমাদের শ্রীরামপুরের সাথে দিল্লি রোডকে কানেক্ট করে। আর এই সামনে যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু দুর্গাপুজোর জন্য লাইট লাগিয়েছে রাস্তায়। দুর্গাপুজোর লাইট জ্বলছে, যে লাইটগুলোর কথা বলছিলাম, এই রাস্তাটার উপর পুরো দেখছি এই দুর্গাপুজোর জন্য লাইট লাগিয়ে দিয়েছে। পুজোর 4-5টা দিনই তো শহরটা একটু আলোয় সেজে ওঠে, একটু মানুষজন নতুন জামা কাপড় পরে, রঙিন জামা কাপড় পরে বেরোয়। এবার উৎসবে তোমরা সামিল হবে কি হবে না সেটা তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, বাট আমার মনে হয় উৎসবের সাথে অনেক কিছু জড়িয়ে থাকে, অনেকগুলো ফ্যাক্টর জড়িয়ে থাকে। অনেক মানুষের রুটি রুজি, অনেক মানুষের নানা রকম প্ল্যানিং, সবকিছু এই পুজোটাকে নিয়েই। পুজোতে আনন্দেরও প্রয়োজন আছে, পুজোতে একটু বেরো, সমস্ত কিছু করো, ঠাকুর দেখো, নতুন জামা কাপড় পরে ঘোরো, একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারো, পরিবারের সাথে সময় কাটাও। কিন্তু আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখন পুরো রাজ্য যাচ্ছি, আমাদের কলকাতা শহর যাচ্ছে, যে পরিস্থিতির শিকার পুরো কলকাতা শহর, পুরো রাজ্য, সেটাকে অগ্রাহ্য করে নয়, সেটাকে মাথায় রেখে, ব্যাক অফ দ্য মাইন্ডে সেটাকে রেখে, এই জায়গাটা যদি অ্যাকচুয়াল তোমাদের নাম বলতে হয়, তোমরা হয়তো অনেকে জানবে যারা শ্রীরামপুরে ঠাকুর দেখতে আসো। কারণ শ্রীরামপুরে যেরকম জানো যে কলকাতা ছাড়া কলকাতার বাইরে ঠাকুর যেগুলো ফেমাস হয়, তার মধ্যে একটা আছে কল্যাণী, সেরকমই শ্রীরামপুর আরেকটা জায়গা। শ্রীরামপুরে কিন্তু বেশ ভালো ভালো কিছু ঠাকুর হয়, বেশ ভালো ভালো কিছু প্যান্ডাল হয়। তো শ্রীরামপুরে কিন্তু মানুষের ভিড় হয় প্যান্ডাল হপিং এর জন্য। তো এই জায়গাটার নাম বলে রাখি, এই জায়গাটার নাম ছোট বেলু। জাস্ট এই সামনেই দিল্লি রোড, দিল্লি রোড থেকে ভেতরে ঢুকেই যেটা সোজা নগার মোড়ের দিকে যাচ্ছে, ছোট বেলুতে কিন্তু একটা খুব বড় প্যান্ডাল হয়, খুব বড় একটা ঠাকুর হয়। Nobody knows how to find us. It's turning out to be
ফাইনালি যেটা আমি চাইছিলাম সেটা আমি পেয়েছি, একটা সুন্দর স্ট্রেচ যেখানে আমি একটু টানতে পারবো, মোটামুটি গাড়িটাকে 5th গিয়ার অবধি তুলতে পারবো, নয়তো এতক্ষণ অবধি আমি 2nd গিয়ারের ওপর উঠতেই পারছিলাম না। এই যে চালাচ্ছি ঠান্ডা হাওয়াটা লাগছে আমার বুকে, মুখে তো লাগছে না, হেলমেট লাগিয়ে আছি, বাট এই যে বুকে পুরো শরীরে লাগছে, এর একটা আলাদাই মজা আছে, এর একটা আলাদাই সুকুন আছে। হাই রোডে হিমালয়ান ইজ হিমালয়ান, কিং অফ মাউন্টেন ইজ কিং অফ দ্য হাই রোড অলসো, জাস্ট জোকিং ইয়ার। এই সামনে যে সিগন্যালটা দেখছো এটা হচ্ছে বাঙিয়াটি সিগন্যাল, এখানে একটু দাঁড়াবো। এই রাস্তাটা সোজা চলে গেল সোজা পাট ডানকুনি, তারপরে বালি, তারপরে সোজা কলকাতার দিকে স্ট্রেট একদম। ডানকুনির আগে অব্দি এরকম সুপার স্মুথ একদম রাস্তা পাবে। তো এটা হচ্ছে আমাদের এই সামনে ডানকুনি আর শ্রীরামপুরের মাঝখানে একটা খাওয়া দাওয়ার জায়গা, এখানে এয়ার প্রেসারটা চেক করালাম গাড়িটার। এখন সোজা যাচ্ছি শ্রীরামপুরের কোর্টের মাঠে, ওখানে বসে একটু আড্ডা মারবো। এই দেখো এতক্ষণে মনে হচ্ছে দুর্গাপুজো আসছে। এই যে গেটটা দেখতে পাচ্ছ, পুরো রাস্তার এই পার থেকে ওই পার অব্দি একটা পুরো বড় গেট, এই তো মাইকও পাচ্ছে এখানে। এইটা হচ্ছে আসল দুর্গাপুজোর ফ্লেভার। মহুয়াই জমেছে আজ মৌগো। আমাদের পাড়ায় মাঝে মাঝে দুটো গান বাজে, ঠিক আছে, আমার মনে হয় এটা দুর্গাপুজো হচ্ছে না কি হচ্ছে। একটা গান বাজে যে চিতাতেই সব শেষ, আরেকটা গান বাজে যে আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা নেই। মানে অদ্ভুত দুটো গান, যেটা পুজোর সাথে যে কিভাবে লিঙ্ক আপ হয়ে গেছে আমি জানি না, কিন্তু এই দুটো গান শুনলেও মনে হয় যে না পুজো প্যান্ডেল থেকে বাজছে। এই পাড়াতেও একটু হালকা হালকা পুজোর আমেজ দেখতে পাচ্ছি, বাড়িগুলোর সামনে বেশ সুন্দর টুনি লাইট দিয়ে সাজানো। এই সামনে শ্রীরামপুরের গোপীনাথ সাহা ব্রিজ, আমাদের এই ব্রিজটা ক্রস করতে হবে। ও হো এই লুকসটা একবার দেখো, মনে হচ্ছে না এবার যে পুজো এসছে। এটা শ্রীরামপুরের হলি হোম স্কুল, বাঁদিকে দেখতে পাচ্ছ এটা শ্রীরামপুরের মাল্টি স্পেশালিটি ওয়ালস হসপিটাল। এই রাস্তাটা অ্যাকচুয়ালি বলতে পারো শ্রীরামপুরের অফিস পাড়া, এখানে কোর্ট আছে, হসপিটাল আছে, ব্যাংকস আছে, স্কুল আছে। বাঁদিকে হচ্ছে শ্রীরামপুর কোর্ট। A few moments later. তোর ভিডিও যদি ভাইরাল হয় তাহলে সেটা আমার জন্য। বলছি আমরা কোথায় বসে আছি? এটা কোয়ার্টে বিল্ডিং, ভুতুরে কোনো ব্যাপার নেই, তাহলে ভালো হতেও পারে জানি না, ভুতুরে কিছু না, ভেতরে ফাইল টাইল দেখা যাচ্ছে ভেতরে। হেপি লাগে। আমার ছোটবেলায় যখন কোর্টে আসতাম, যখন তোর স্কলারশিপ ম্যাটারে, তখন খালি মনে হতো আমি একটা বাড়ি বানাবো, তার এরকম পিলার হবে। এই আমার পেছনে এই হচ্ছে কোর্টের মাঠ। আগে আমি এখানে ছুটতে আসতাম একটা সময়, মাঠটা 4 পাক দিতাম। 4 পাক মানে প্রায় 400 মিটার ছুটতাম একটা না কনস্ট্যান্টলি। এখন আর পারবো না। কাটবি পুরো মাছটাই পাবি, মানে মাছটাই পাবি, আর কোনো কিছু পাবি। কি জিনিস? কোনোদিন আমি খাইনি। খেয়ে দেখবে কি জিনিস? চিতল মাছের মুইঠা। এই মেয়েটা ভালো গাড়ি চালাচ্ছে, শিখছে ভালো, কিন্তু ভয় লাগছে আমার স্কুটিতে ঠুকে না দেয়। ওই গাড়ির হ্যান্ডেলটাও বেরিয়ে আছে। ওইটাই তো বলছি, গাড়ির হ্যান্ডেলটা বেরিয়ে আছে না। এটা কি ভাই? পুরে সাওয়াস। আমার এই গাড়িটাকে ভয় লাগছে, আমার ঠুকেই দেবে মনে হচ্ছে লাস্টে। One eternity later. ঘড়ির কাঁটায় 9:30 ঠিক বাড়ি এলাম। চারিদিকে দুর্গাপুজো দেখলাম যে কেমন দুর্গাপুজোর প্রস্তুতি চলছে। এখন তো মানে প্যান্ডেলগুলো ওপেন হয়নি, প্যান্ডেলের গেট সব ক্লোজড, এখনও ভেতরে কাজকর্ম চলছে। অনেক জায়গায় এখন প্রতিমায় আসেনি, তো ঠাকুর আসছে অনেক জায়গায়, বাট পুজোর তোড়জোড় কিন্তু পুরো দমে শুরু হয়ে গেছে বস। যাই হোক, আজকের এই ছোট ভিডিও জানি না কেমন লাগলো তোমাদের, ভালোও লাগতে পারে আবার খুব খারাপও লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে একটা থামস আপ জানিও, যদি খারাপ লাগে তাহলে একটা ডিসলাইক করতে পারো। তোমাদের ওখানে কেমন পুজো চল, তোমরা যে পাড়াতে থাকো সেখানে পুজোর প্রস্তুতি কীরকম, তোমরা পুজোটা নিয়ে কতটা এক্সাইটেড, নাকি এবার উৎসবে সামিল হবে না, কী ভাবছো, যা কিছু ভাবছো, যা তোমাদের চিন্তা ভাবনা সমস্ত কিছু শেয়ার করতে পারো এই ভিডিওর কমেন্টে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেলে চলবে না, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করে দিতে হবে, তাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশন ডিরেক্টলি একদম তোমাদের কাছে চলে যাবে। এখনকার মতো টাটা, সি আউট ফ্রম মাই ডেন। খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই।